এইভাবে করলে আমরা এই নগর এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো, এটা সত্যি কথা। কিন্তু আমার বক্তব্য হলো, এতগুলো বিষয় আমরা দীর্ঘদিন কেন করলাম না। আমি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে মাত্র 2 মাস, আজকে 25 তারিখ মনে হয় বোধহয়, আজকে 2 মাস হয়েছে। 2 মাস দায়িত্ব নেওয়ার পরে আমার যেটা সবচেয়ে বেশি অভিজ্ঞতা হয়েছে সেটি হলো আমরা সাময়িক কাজগুলো বেশি করি। সাময়িক একজনের সমস্যা হয়ে গেছে, একজনে বলছে এখানে এই প্রবলেমটা হয়েছে, দ্রুত আমাকে যদি না করে দেন আমার সমস্যা, দেখা যায় আমি তাকে দ্রুত করতে গিয়ে আমার একটা সাময়িকভাবে আমি সেখানে একটা কাজ করছি। দীর্ঘমেয়াদী লং টাইম চিন্তা করে হয়তো আমি করছি না। তা আজকের এই বক্তব্যে যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা মনে করছে সেটা হলো আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে সকলের সম্মিলিত যে চেষ্টা, সেই চেষ্টা যদি আমরা একসাথে কাজ করি সেটা হয়তো বা কাজে লাগবে আগামী দিনে। তাহলে কি শুধু কি আমরা কেবলমাত্র সেমিনারই করব? হোটেলে বসে, রেস্টুরেন্টে বসে সেমিনার করব, কথা বলবো, আলোচনা করব, টিভি ক্যামেরা আসবে, আমাদেরকে বিভিন্ন টিভি মিডিয়াতে দেখাবে, বাসায় গিয়ে আবার ঘুমাবো, আবার 2 মাস পরে গত 25 এপ্রিলে আমরা এই শীর্ষক আলোচনা করেছি, অগ্রগতি আলোচনা আমরা দ্বিতীয় ধাপে কি হলো, শুধু কথা আর ডকুমেন্টসের মধ্যে দিয়ে করা যেতে পারে, কিন্তু আসলে কাজের কাজ কিছু হবে? কিছুই হবে না। আমাদের দরকার কাজ করা। সেমিনার কম করব, কাজের উদ্যোগে বেশি হব, আবার কাজগুলো যতটুকু করব ততটুকু আবার সেমিনারের মাধ্যমে আজকে যারা আয়োজন করেছে তাদের মাধ্যমে আবার আমরা ইলেকট্রনিক মিডিয়া আবার দেশবাসীর কাছে, ঢাকা নগরবাসীর কাছে সেটাকে আমরা আবার উপস্থাপন করব। এটা আমি হয়তো বা এখানে কথা বলছি, আমি বা কতটুকু করব এটা একটা সীমাবদ্ধতা। ইদানিংকালে দেখা যায় ওয়াসার পানি নেই, পানি পাওয়া যায় না, অনেক জায়গায় আছে এরকম, বিশেষ করে মিরপুরের সাইডে বেশি, কাফরুল, ইব্রাহিমপুর ওই সাইড অঞ্চল অনেক বেশি। তা আমি যেখানে ওখানে নির্বাচন করেছিলাম ঢাকা 15 আসনে, স্বাভাবিকভাবে আমার কাছে অনেকে বেশি এই বিষয়গুলো অবগত করে। গতকালকে করেছেন, আজকে সন্ধ্যার পরে সেখানে যাব, এলাকার মুরব্বীরা থাকবে, তাদের সাথে কথা দিয়েছি। তো ওয়াসা সবাই মনে করে এটাও সিটি কর্পোরেশনের কাজ। গ্যাস নাই ভাই, আমাদের তো এখানে গ্যাস নাই, সবাই মনে করে এটা সিটি কর্পোরেশনের কাজ। কয়েকদিন আগে 1 নম্বর শাহালি মার্কেটের সামনে গত পরশুদিন রাত্রে ডেস্কো 11,000 ভোল্ট একটা তার ঝুলেছিল, সেখানে ঠিকাদার প্রতিষ্ঠান আমার সিটি কর্পোরেশনের, তারা রাত্রে, আমি বলেছি দিনের কাজ কম করবে, রাত্রে বেশি করার জন্য, কারণ দিনে কাজ করতে গেলে যানজটের সৃষ্টি বেশি হয়। তো ওখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এটাও সিটি কর্পোরেশনের দোষ। তারপরে আপনার বাসার ভিতরে, বাউন্ডারির ভিতরে ময়লা জমে আছে, সেটা সিটি কর্পোরেশনকে 3 দিন যাবত নেয় না, 3 দিন যাবত নিচ্ছে না, বাউন্ডারির ভিতরে। কিন্তু কথাটা শুনবেন কি বলছি। তো এরকম অনেক মুরব্বীরা আমাকে ফোন দেয় যে আপনাদের সিটি কর্পোরেশনের 3 দিন যাবত আমার কি ময়লাটা, বর্জ্যটা কি সেটা। তো আমি যে অনেকদিন বিদেশে ছিলাম, তো আমেরিকাও থাকি, কানাডাও থাকি, আমি তো ঘুরতে এসেছি, 6 মাস হয়ে গেছে। তো আমি এসে এই বাসার পাতাগুলো ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দিয়ে এখানে রেখে দিয়েছি, কিন্তু সিটি কর্পোরেশন তো আসছে না। তাই আমি বললাম, আপনি যখন আমেরিকাতে ছিলেন আপনার সিটি কর্পোরেশনের লোক কি আপনার বাউন্ডারির ভিতর থেকে নিত? সেটা না, সেটা বাইরে রাস্তার মধ্যে রাখতাম, ওটা নিয়ে যেত। তাহলে আপনি বাইরে রাস্তায় রাখছেন না কেন? কেউ যদি আমার বস্তাগুলো নিয়ে যায় এর জন্য আমি রাখছি না। এখন এটার অ্যান্সার আমি কি দিতে পারি? তো ভদ্রলোক তো বাইরে ঠাইরে থাকে, তো ফোন দিলাম আর ছাড়ে না। তা এখন আমি যে হঠাৎ করে কেটে দেই বা কিছু করি, আবার উনি আমাকে ভাববে যে ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম, উনি বিরক্ত বোধ করে প্রশাসক সাহেব আমার কথা শুনে নেই। এই টাইপের লোকজন তো আছে, কিছু আছে না? তা আমরা চাই এই যে সচেতনতা, উনি আমাকে জানিয়েছে, আমি তাৎক্ষণিকভাবে কিন্তু সাথে সাথে আঞ্চলিক অফিসারকে বলে আমি বলছি, যাক উনি এটা চায়, ওনারটা একটু করে দিও স্পেশালি, এটা বলেছি আমি, স্পেশালি করে দিও, এটা আমিই বলেছি।
কিন্তু স্পেশালি করার কিন্তু কিছু না, এটা জনগণের সবারটা স্পেশাল করা উচিত।